সারপ্রাইজ। ভাইকে একটু ওয়েট করে রেখেছি, দেরি হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটু ওয়েট করেছি তো कुछ पाने के लिए तो वेट करना पड़ता है, ব্যাপারটা এরকম। পুরানা বানো হোলি হে, কি লাগছে মাইরি। আমার কাছেই হোক, যে যার কাছেই হোক না কেন, তোমরা কমেন্ট না করলে আমাদের এগিয়ে চলার সাহসটা আসে না। সো ওদেরকে সাপোর্ট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। আমি পড়ে পড়ে ঘুরেছি পাড়ায়। ঘড়িতে এখন সময় বাজে 7:10 আর আমরা যেতে চলেছি একটা ইভেন্টে। আমরা যেতে চলেছি রাঙিয়ে দাও 2025, অর্গানাইজড বাই সাউথ কলকাতা রাইডার্স ক্লাব। আর একজন স্পেশাল মানুষ আসছে, তোমাদেরকে যেটা বলেছি, কিন্তু আগে যাই, তার জন্য আমাকে যেতে হবে ওয়াইল্ডলেস মোড়, ব্যারাকপুর ওয়াইল্ডলেস মোড়। চলো ঝপঝপ যাই, বেশি দেরি করে লাভ নেই, কারণ দেরি হয়ে গেলে ওদিকেও আমাদের দেরি হবে, কারণ ইভেন্টটা শুরু হতে চলেছে 9টা থেকে। সকালে একটা সুন্দর আমেজ, হালকা হালকা রোদটা উঠেছে আর কুয়াশাও রয়েছে সাথে, কিন্তু রাইডিং জ্যাকেটটা পরে বেশ ভালোই হালকা হালকা গরম লাগছে। আর ফুল ট্যাঙ্ক অলরেডি করেই রেখেছিলাম গতকাল রাত্রে, কারণ জানি সকালবেলায় বেরোলে ভাই আমার আর সময় হবে না তেল ভরানোর জন্য। তো হেলাবরতলা মোড় থেকে আমরা নিয়ে নিচ্ছি ডান দিক। চলো চলো, তো আগে ওয়্যারলেস মোড় আমরা পৌঁছাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কে আসতে চলেছে, সেই স্পেশাল মানুষটা কে, কে সেই গুরুদেব। তো ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ওয়্যারলেস মোড়। চলো একটা ভালো জায়গা দেখে একটু দাঁড়াই, তারপরে দাদা আসুক, আসলে একসাথে আমরা এগিয়ে যাব। আমরা যেখানে ওয়েট করছিলাম দাদার জন্য, সেখান থেকে আরও একটু এগিয়ে আমরা যাচ্ছি, এগিয়েই দাঁড়াবো। তার কারণ হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে হবে। দাদা আমাকে বললো একটা ভালো দোকান দেখে একটু দাঁড়াও, তাই এগিয়ে গিয়ে দাঁড়াই। দেখতে দেখতে সময় ঘড়িতে হয়ে গেছে 8টা, আর আমরা এখন রয়েছি রুইয়া, মানে রহড়ার কাছাকাছি জায়গাতে। কচুরির দোকানে ওয়েট করছিলাম, একটা ভালো একটা কচুরির দোকান দেখলাম, দাদা অলরেডি চলে এসেছে। তো এইবার দেখাই দাদাটা কে, তোমাদের কাছে সবাই সাসপেন্স রয়েছে যে দাদা আসছে, দাদা আসছে, গুরুদেব আসছে, তো দেখে নাও গুরুদেবটা কে। এই যে সারপ্রাইজ। ভাইকে একটু ওয়েট করে রেখেছি, দেরি হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটু ওয়েট করেছি তো कुछ पाने के लिए तो वेट करना पड़ता है, ব্যাপারটা এরকম। তো চলে এসছে, আর সাথে রয়েছে অনিকেত। হ্যালো। তো আমরা এখন কি করব, আমরা এখন ব্রেকফাস্ট করব কচুরি, তারপরে আমরা একসাথে এগিয়ে যাব। তো চলো আগে ব্রেকফাস্ট করি, তারপরে দেখা হচ্ছে একবারে মোটো ব্লগে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব বিশ্ব বাংলা মোড়ের নিচে। আর বিশ্ব বাংলা মোড় মানে জানো, আমাকে আলাদা করে হয়তো কিছু বলবার প্রয়োজন নেই। তো এই বিশ্ব বাংলা মোড়ের কিন্তু আরও একটা নামকরণ করেছে আমাদের অরূপদা। হ্যাঁ হ্যাঁ, সেটাই, তোমরা যেটা ভাবছো সেটাই, একদমই তাই। কমেন্ট করো জায়গাটার নাম তোমরা কিভাবে জানো। এতদিন ধরে দাদার সাথে যাবো যাবো বলছি, কিন্তু কোনোভাবে যাওয়া পসিবল হচ্ছিল না, কোনো কারণে, সময় অ্যাডজাস্ট বা যাই বলো, সেটা কিন্তু এতদিন পরে সাকসেস হয়েছে। ফাইনালি আমরা দাদার সাথে মিট করেছি। আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে, সবাই দেখতে থাকো আর কমেন্ট করো কিন্তু তোমাদের কেমন লাগছে ব্লগটাকে। আর অল্প কিছুক্ষণ রাইড করে আমরা পৌঁছে গেছি মুড়াগাছা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা সোজা নিমতা চেকপোস্ট থেকে যাব বাদিকে, মানে বিরাটি দিয়ে হয়ে বেরিয়ে একদম সোজা যাব আমরা বিশ্ব বাংলা মোড়। ও বলে লাভ নেই, অটো তো ওখান থেকে ঘোরাবেই। চলো, অটো আর টোটো ভাই, এদেরকে কেউ মানুষ করতে পারবে না। আমরা অলরেডি পৌঁছে গেছি নিমতা চেকপোস্ট থেকে তোমাদের যা বললাম, এখান থেকে আমরা বাদিক নেব, বাদিক নিয়ে সোজা চলে যাবো বিরাটি মোড়। আবার বড্ড, আর এদিক থেকে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটাই কিন্তু গিয়ে উঠেছে একবারে বেলঘুরে এক্সপ্রেসওয়েতে। তা রবিবার ছুটির দিন বলে কিন্তু এই রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাচ্ছে, না হলে এই রাস্তা কিন্তু ভালোই জ্যাম থাকে। তোমরা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো তারা অবশ্যই জানো যে এই রাস্তাটা কিন্তু ভালো কনজেস্টেড থাকে। পৌঁছে গেলাম বিরাটি মোড় সিগন্যালে। আরে ভাই সাব, এই দেখো এটা কি গাড়ি, গাড়িটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো, একটা ভিন্টেজ কার টাইপেরই মনে হলো, কিন্তু সেটা মনে হয় রানিং অবস্থায় নেই, তাই জন্য তাকে টো করে নিয়ে যেতে হলো। এই দেখো গাড়িটা যাচ্ছে,
গ্রিন মাস্টার লেখা, গ্রিন মাস্টার। অর্ধা বললো যে একসাথে প্রায় 40টা মতো বাইক যেতে চলেছে, তো বিশাল লম্বা একটা লাইন আপ হবে, দেখতে ভালো লাগবে। এই দেখো দেখো চলে এসেছে সামনে, এই দেখো বিশ্ব বাংলা গেট। গেটটার আরও একটা নাম আছে ভাই, অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কি নামে চেনো। সবাই আসুক, এখনও মনে হচ্ছে সবাই আসেনি, তো সবাই আসুক তারপরে একসাথে বেরোবো। চলো এখান থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আর গিয়ে দেখা হবে একদম জায়গায়। তো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো, ইএম বাইপাসের রাস্তাটায় উঠবো, উঠে তারপরে সোজা একবারে টান টান পৌঁছাবো। হ্যালো হ্যালো বাসে করে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে আর ওখান থেকে হাই করছে, আবার ইউটিউবের আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू थैंक यू। वीडियो देखना और कमेंट भी करना। देख বেশ ভালোই লাগলো বল ভাই, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিয়েছে। এর থেকে পাওয়া মানে বেশি আর কি পাওয়া থাকতে পারে, মানে আমি ভাষা পাচ্ছি না জাস্ট কি বলবো, তার জন্য এত ভালো লাগছে। নাম এখান থেকে দেখে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিয়ে বলছে সাবস্ক্রাইব। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে সায়েন্স সিটি, আর আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি সোজা বাইপাসের রাস্তা দিয়ে। আর বেশিক্ষণ লাগবে না আই থিঙ্ক, আর অল্পক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা এসে পৌঁছালাম রবি ঠাকুরের মোড় সিগনালে, এই যে রবি ঠাকুরের মোড়। এখান থেকে আমরা জাস্ট নিয়ে নেব রাইট সাইড। পৌঁছে গেছি স্পটে, মৈত্রী সংঘর মাঠ, যেটা আমাদের আজকের ডেস্টিনেশন। প্রচুর বাইক এসেছে বাইরে থেকে যা দেখতে পাচ্ছি। ऐसे वेलकम हमारा हुआ, फूलों से स्वागत किया जा रहा है होली के लिए। চলো দেখো চারিদিকে কিন্তু পুরো বাইক আর বাইক এইভাবে আমাদেরকে ঘিরে ফেলেছে। এবার বাইকটা একটা সুন্দর জায়গায় খালি প্লেস করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই দুর্দান্ত রং খেলা, সেই উৎসব শুরু হতে চলেছে। আমি পড়ে পড়ে ঘুরেছি পাড়ায়, আমি চারের খুব স্যাটিসফাই। তো ফাইনালি আমরা চলে এসেছি মৈত্রী সংঘের গ্রাউন্ডে। দেখতে পাচ্ছ মাঠের মিডিলটা কি সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা স্টেজ করা হয়েছে, যে স্টেজে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস আসবে লাইভ পারফরমেন্স করার জন্য, মিউজিক ফেস্টিভ্যাল। এদিকে বিভিন্ন কাউন্টার রয়েছে, আর এটা হচ্ছে রাঙিয়ে দাও 2025 বসন্ত উৎসব ভলিউম 4.0। আর হচ্ছে ফিল্ডটা হচ্ছে এরকম, দেখে নাও। আর বাইকগুলো কিন্তু এই দেখো, এখান থেকে বাইকগুলো পুরো লাইন আপ করে, কত বাইক পুরো এইখান থেকে লাইন আপ করে, এই দেখো বাইকগুলো। এই এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আর তুমি যেটা বললে কারণটা সাদা রঙে যেরকম রং দেখা যায়, ভালো রঙের কিন্তু রং ফুটে অলরেডি রং হয়তো রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি দিস ইভেন্ট। আর আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমার অনেক রাইডারের সাথে এখানে দেখা হয়েছে, আমার অনেক ভাই ড্রাইভারের সাথে দেখা হয়েছে অলরেডি, অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে। আর আমার সাথে আমার বাংলাদেশের টিম এসেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। এইভাবে চলার মধ্যে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকেও অনেক ধন্যবাদ যে এইভাবে আমার প্রত্যেকটা কন্টেন্টকে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রেচুলেশন দাদা। দাদা কেমন লাগছে একটু বলো তুমি এটা পেয়ে। তোমাকে পরে আগে দাদাকে জিজ্ঞেস করো, দাদা কেমন লাগছে বলো, ফিলিংসটা একটু হলেও একটু ফিলিংসটা আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, ফিলিং মানে এইগুলো হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যে যুদ্ধটা চলে, একটা মিডল ক্লাস মানুষের তার নিজের স্বপ্ন নিয়ে বাঁচার পথে যে যুদ্ধগুলো চলে, সেই যুদ্ধের এক একটা ট্রফি হচ্ছে এটা।
এইগুলো আরো আরো জোশ দেয়, আরো এগিয়ে যাও, সামনে আরো অনেক কিছু বাকি। একদম তাই। আমরা দাদার সাথে আছি, সবাই থাকবো, আর আমরা সবাই একসাথে এইভাবেই এগিয়ে যাব। বাটি নিয়ে বসে আছেন, কি লাগবে? আইসক্রিম নাকি? এপ্রিলের ফার্স্ট উইকে আমার গুরুদম্বার রাইড আছে, তার জন্য ফান্ড কালেকশনের জন্য পয়সা এসি, যদি কিছু ফান্ড কালেকশন হয়ে যায় তার জন্য আমি এখানে এসেছি। পয়সা এটা দাদা কি আছে একবার একটু দেখিয়ে দাও, বলে দাও কি রয়েছে এটা। ওই অল টাইপ অফ ইন্স্যুরেন্সের একটা কার্ড। আচ্ছা, ইন্স্যুরেন্স বানায় কেউ একজন, আর তার সাথে আছে লাঞ্চ কুপন। ব্যান্ডগুলো আমরা বেঁধে নিয়েছি হাতে, একদম হাতে বাঁধা হয়ে গেছে। স্টিকার রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে রয়েছে লাল হলুদ আবির দিয়েছে নাকি? ভালো করেছে, নীল সাদা দেয়নি। কি নকুলদানা? আর এদিকে হচ্ছে নকুলদানাই বটে। আর ফুড কুপনগুলো তো আমরা হাতে পেয়ে গেছি, আছে। হ্যাঁ, এভরিওয়ান একটু দেখো এদিকে, এই সবাই দেখো, এই হচ্ছে স্নেহাশিস, ওর উদ্যোগে এই পুরো ব্যাপারটা এটা হচ্ছে আমাদের পছন্দের আমাদের জানতো না, কিন্তু থ্যাংক ইউ, এটা নিয়ে অনেক সুবিধা হয়েছে। এসছো, এটা আমাদের কাছে এনজয় করো। বাউন্ডুলে গ্রুপকে আলাদাভাবে একটা কাউন্টার করে দেওয়া হয়েছে, একটা স্টল, যেটা অনলি ফর বাউন্ডুলে গ্রুপ অরবদার জন্যে। আর সেখানেই আমরা রয়েছি, বসেছি ছাওয়ায়, ফ্যান চলছে, রিল্যাক্স করার জন্য একটা জায়গা করে দিয়েছে। কে বললো জানি? কি করবো? ও আমাকে বলছে, এই বোন বলেছে তখনই। হ্যাঁ, এই কালারটা হলো আমাদের প্রি হোলি সেলিব্রেশন। এখানে সব আমাদের বাউন্ডুলে গ্রুপের মেম্বাররা রয়েছে। দাদা হাফ রং মেখে এখন ওখানে ক্লান্ত হয়ে ফ্যানের তলায় বসেছে। এই যে চলছে, দেখো সবাই কম বেশি রং মেখে নিয়েছে। এই যে দেখো অবস্থা, দেখো দেখো, হ্যাপি হোলি ও হ্যাপি অ্যানিভার্সারি। আর একটা জিনিস তোমাদেরকে বলানো হয়নি, সেটা হচ্ছে আজকে একটা ভালো দিনে কিন্তু প্রি হোলি সেলিব্রেশনটা হচ্ছে। সেটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি প্রি হোলি সেলিব্রেশনের সাথে। চলো এনজয় করো, আমরাও করি। সবাইকে আবির মাখাবো। সবাইকে কম বেশি রং মাখিয়ে আমাদের প্রি হোলি সেলিব্রেশন কিন্তু কমপ্লিট। এবার জানি না কি হতে চলেছে, হাতে থাকো আর দেখতে থাকো। যদি কেউ স্ব ইচ্ছায় না রং নেয়, তাকে কিন্তু খুব খারাপই আছে, তাকে জোর জবরদস্তি দেওয়া হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সৌরভের সাথে আর প্রিয়ার সাথে। এই যে সৌরভ, আর কোথায় গেল এই যে প্রিয়া। তো ওদের একটা চ্যানেল আছে, রাইড উইথ সৌরভ প্রিয়া। ওদের কন্টেন্ট তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে ওদেরকে উৎসাহিত করো, কারণ ক্রিয়েটার যারা আছে তাদের কাছে তোমাদের কমেন্টটাই সব কিছু। একদমই তাই, আমার কাছেই হোক, যে যার কাছেই হোক না কেন, তোমরা কমেন্ট না করলে আমাদের এগিয়ে চলার সাহসটা আসে না। সো ওদেরকে সাপোর্ট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আমরা লাঞ্চের জন্য রেডি হয়েছি, আর আমাদের হাতে দেখো লাঞ্চের জন্য লাঞ্চ কুপন, তাই তো ভাই? উল্টো হ্যাঁ, লাঞ্চ কুপন আমাদের হাতে চলে এসেছে। এটাকে এভাবে দেবো, হ্যাঁ, আর এইভাবে নেব। এই যে এখানে ফুড কাউন্টার করে দিয়েছে, তো এখানে লাইনটা একবার দেখে নাও। বিশাল এক লাইন পড়েছে। ওদিকে দেখো নাচানাচি হচ্ছে, দেখো আবির খেলা, দেখো কিরকম আবির খেলা, সুন্দর আবির খেলা হচ্ছে। আর আমরা এদিকে লাঞ্চটা সারি, কারণ খুব খিদে পেয়েছে। লাঞ্চটা সেরে তারপরে যা করার করবো ভাই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো।
হাতে প্লেট চলে এসেছে। ফার্স্টে কি একটা স্যালাড, তারপরে রয়েছে কি এগ ডেভিল, ওকে নেক্সট। তারপরে কি রয়েছে বাসমতি রাইসের পোলাও, ওয়াও থ্যাংক ইউ। তারপরে কি আছে চিকেন, ওয়াও ওয়াও ওয়াও, আরে ওয়াও লাঞ্চ হবে নাকি? চলো আপাতত যা পেয়েছি সেটাই আগে খেতে লাগি, তারপরে দেখছি কি খাওয়া যায় নাকি। চলো তন্ময়কার প্রোগ্রাম করছে, সুন্দর আনন্দ হলো আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সুন্দর প্রোগ্রাম হয়েছে, সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, পেট একদম ভর্তি। ম্যাপটা প্রিয়ার হাতে সেট করে বসিয়ে দিলাম, বললাম ধরে বসো আর আমাকে বলতে থাকো। লাস্ট ভিডিওতে যারা জিজ্ঞেস করেছিলে যে টিউবলেস যেখান থেকে করেছি সেই অ্যাড্রেসটা কোথায়, তো দেখে নাও পেছনে আমার হেলাবরতলা থেকে পার করলাম ভারত পেট্রোলিয়াম। ভারত পেট্রোলিয়ামের পরেই হচ্ছে এই যে ইন্ডিয়ান অয়েল। উল্টো দিকে কী আছে দেখে নাও, চোলার উল্টো দিকে এই দেখো, এই যে এই দোকানটা হচ্ছে আমাদের টিউবলেস করার দোকানটা, আর তার একটু এগোলে এই যে এইচপি, ঠিক আছে। এইটা হচ্ছে দোকানের অ্যাড্রেস। আরও একবার তোমাদের দোকানটা দেখিয়ে দিলাম। তাও যদি দোকানটা চিনতে অসুবিধা হয় ফিল ফ্রি টু কমেন্ট, অবশ্যই কমেন্ট করো, আমি তাও অ্যাড্রেসটা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা শেষ আমরা বাড়িতে এসেই করছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই জাস্ট বসলাম, আর দেখো হাতে কিন্তু এখনো আমাদের ব্যান্ডটা এখনো খোলা হয়নি। এসকেআরসি দেওয়া যে ব্যান্ডটা ছিল, যেটা পরে আমাদের ওখানে এন্ট্রি হয়েছিল। তো বেশ মজা হয়েছে, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো গলা ভেঙে গেছে একদম। বিশাল আনন্দ হয়েছে, হই হুল্লো, চেঁচামেচি, রং খেলা, খাওয়া দাওয়া, গান, ভাই এক সে বারকার এক হয়েছে, কোনো কিছু কম হয়নি। একদম ফুলফিল, একদম ফুল এনজয় হয়েছে। আর আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিটা কিন্তু সুন্দরভাবে পালন হলো। এরকমভাবে আমরা সেলিব্রেট এরকম সুন্দরভাবে আমরা সেলিব্রেট করব সবার সাথে একসাথে, বাউন্ডুলে ফ্যামিলির সাথে, সেটা কিন্তু আমরা কখনো মানে ভাবিও নি। মানে রাত 12টার সময় আমরা কেক কাটলাম আর তারপর সকালবেলা এত বড় একটা সারপ্রাইজ। একদমই তাই। হোলি আসেনি, হোলির আগে আমরা সেলিব্রেশন করেছি, তাও আমাদের অ্যানিভার্সারি। এটা একটা বিরাট পাওয়া। তো থ্যাংক ইউ মিসিং গিয়ার্স, থ্যাংক ইউ অরূপদা, থ্যাংক ইউ বাউন্ডুলে ফ্যামিলি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বিরাট অনেক দিনের একটা ইচ্ছা ছিল, অনেক বড় ইচ্ছা ছিল, যেটা কোনো না কোনো কারণে হচ্ছিল না, বাট ফাইনালি আজকে সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট কেমন লাগলো তোমাদের। আর হ্যাঁ একদমই কমেন্ট করো, নাহলে তো বুঝতে পারবো না তোমরা কমেন্ট করছো না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। ভালো হচ্ছে খারাপ হচ্ছে এখানে প্রবলেম, ভাই কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝতে পারবো না। হ্যাঁ বলবে যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, ভাই দাদা বন্ধু এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, এগুলো বলো, না বললে বুঝতে পারবো না। তো যাই হোক, নতুন যদি কেউ তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ হচ্ছে। বাই বাই, রাইড সেফ, রাইড উইথ রেসপন্সিবিলিটি। চলো বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।